ফল 5টা অবধি ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হওয়া অবধি ফলাফল আর আগামী 1 ঘন্টার মধ্যে আমাদের হাতে এসে পৌঁছবে। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সি ভোটার এক্সিট পোল দুপুর 3টে পর্যন্ত ডেটার ভিত্তিতে। ফের বলবো যে এই সমীক্ষার সঙ্গে আমাদের এডিটোরিয়াল পলিসির কিন্তু কোনো সম্পর্ক নেই, আমাদের জার্নালিস্টিক জাজমেন্টের কোনো জায়গাই এখানে নেই। সমীক্ষক সংস্থা সি ভোটারের দেয়া সংখ্যাগুলো হুবহু আপনাদের সামনে তুলে ধরবো মাত্র। আর এক্সিট পোল কখনোই ধ্রুব সত্য নয়, তাই আনন্দিত, ক্ষুব্ধ বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। সমীক্ষা কখন হুবহু মেলে যায়, কখনো কখনো একেবারেই মেলে যায়। কাজেই ফলাফলের জন্য অপেক্ষা করতেই হবে আগামী মঙ্গলবার অর্থাৎ পরশু দিন পর্যন্ত। এখন দেখে নেব কি পাওয়া গেল সি ভোটারের এক্সিট পোলে। সি ভোটারের এক্সিট পোল বলছে যে 144টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 131টা আসন, বিজেপি পেতে পারে 13টি আসন, বাম, কংগ্রেস, অন্যান্যরা শূন্য। আবার বলছি, সি ভোটারের এক্সিট পোল দুপুর 3টে অবধি বলছে যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 131টা আসন, বিজেপি 13টি আসন, অন্যরা শূন্য। ভোটের শতাংশের হিসেব দেখব। ভোটের শতাংশের হিসেবে তৃণমূল কংগ্রেস পেতে পারে 59% ভোট, বিজেপি পেতে পারে 28% ভোট, বামেরা পেতে পারে 5% ভোট, কংগ্রেস পেতে পারে 6% ভোট, অন্যান্যরা 2%। আবার বলছি, তৃণমূল কংগ্রেস পেতে পারে 59% ভোট, বিজেপি 28% ভোট, বামেরা 5% ভোট, কংগ্রেস 6%, অন্যান্যরা 2%। এবার দেখব 2015 সালের কলকাতা পুরো ভোটের সিনারিও কি ছিল। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 113টি আসন, বিজেপি পেয়েছিল 7টি আসন, বামেরা 16টি আসন, কংগ্রেস পেয়েছিল 5টি ওয়ার্ড, অন্যান্যরা 3টি। এবার দেখব 2021-এ ছবিটা ঠিক কিভাবে পাল্টালো। 21-এর বিধানসভা ভোটের যদি ওয়ার্ড ভিত্তিক ফলাফল দেখি, তাতে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল 131টা ওয়ার্ডে, বিজেপি এগিয়েছিল 12টি ওয়ার্ডে, বামেরা কোনো ওয়ার্ডে এগিয়েছিল না, কংগ্রেস একটি মাত্র ওয়ার্ডে এগিয়েছিল, অন্যান্যরা শূন্য। আর এবার পাশাপাশি রাখবো সি ভোটারের এক্সিট পোল এবং সি ভোটারেরই করা ওপিনিয়ন পোল। সি ভোটারের এক্সিট পোল দুপুর 3টে অবধি 131 দেখাচ্ছে, ওপিনিয়ন পোলের সংখ্যাটা ছিল 130। বিজেপি 13 দেখাচ্ছে, সেই 13 হুবহু একই ছিল ওপিনিয়ন পোলে। বামফ্রন্ট ওপিনিয়ন পোলে 1 ছিল, এখন আজকে 3টে পর্যন্ত এক্সিট পোলে 0 দেখাচ্ছে, কংগ্রেস এবং অন্যান্যরা 0। এবার ভোটের শতাংশের হিসেবে আসবো। ভোটের শতাংশ হিসেব সি ভোটার এক্সিট পোল, তৃণমূল কংগ্রেস এই 3টে অবধি এক্সিট পোলে 59% ভোট পেতে পারে বলে সি ভোটার বলছে। সি ভোটারের ওপিনিয়ন পোল 52% ভোটের কথা বলেছিল। বিজেপি 28%, এক্সিট পোল সি ভোটারের দুপুর 3টে অবধি বলছে 24% দেখিয়েছিল ওপিনিয়ন পোল। সি ভোটারে 5% বামফ্রন্টকে দেখিয়েছিল ভোটের শতাংশের হিসেবে, 9% ছিল ওপিনিয়ন পোলে। ওপিনিয়ন পোলে 3% ছিল কংগ্রেসের, সেটা 6% হচ্ছে দুপুর 3টে অবধি পাওয়া এক্সিট পোলে, অন্যান্যরা 2% এক্সিট পোলে এবং ওপিনিয়ন পোলে 12%। আমি দ্রুত একবার বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথ দা, যেখানে খটকাটা, যেখানে প্রশ্ন উঠবে সেটা হচ্ছে বাম এবং কংগ্রেস। যদিও কেউ 2021 সালের গত বিধানসভা নির্বাচনের ফলাফল মনে করিয়ে দিতে পারেন, কিন্তু দৃশ্যত বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে বিশ্বনাথ দা আর্গুমেন্টটাই যদি দুর্বল হয়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সেই অপোজিশন স্পেসে গেইন হওয়ার কথা কংগ্রেস এবং বামের, অথবা কংগ্রেস অথবা বামের। সেটা হচ্ছে না, আপনি একমত? না, দেখুন, একটা জিনিস আপনাকে বলি যে এটা 3টে পর্যন্ত যে তথ্যগুলো এসছে তার সংকলন। ফাইনাল তথ্যটা আসলে আরো পরিষ্কার হবে, কারণ 3টের পরে অনেক গতি প্রকৃতি চেঞ্জ হয়েছে। যেমন আজকে খুব উৎসাহের সাথে এই বিশ্লেষণটা করতে পারতাম একদম, কিন্তু শেষ পর্যন্ত ভারাক্রান্ত হয়ে, মানে এটা ইনফ্যাক্ট এটা ডিসক্লোজ করতে পাবলিকলি আমার কোনো অসুবিধা নেই বিশ্বনাথ দা। এই এক্সিট পোলের ফিগার দিয়েই আমরা 6টায় অনুষ্ঠান শুরু করার পরিকল্পনা করেছিলাম। এক্স্যাক্টলি। তাহলে আজকে খুব ভারাক্রান্ত হয়ে আমাদের এই অনুষ্ঠান করতে হচ্ছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ইয়ং নেতা, তিনি হেরে গেলেন আর তৃণমূল কংগ্রেস জিতে গেল। এটা আমার কাছে খুব দুঃখের। মানে আমি আমার একাধিক ইন্টারভিউতে আমি বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস রাখতে চাই, ভরসা রাখতে চাই, উনি জিতুক, একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি আনুক আমাদের জন্য। কিন্তু শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস জিতে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু হেরে গেল। কিন্তু এইবার মূল প্রশ্নে আছি যে দেখুন, এই নির্বাচনটা কার্যত শাসক দলের প্রাধান্য প্রতিটি স্তরে আমরা দেখেছি, এবং এই ধরনের রেজাল্ট একটা আসবে। সেটা 130 হতে পারে বা 132 বা 34 হতে পারে।
কিন্তু এই ধরনের একটা রেজাল্ট আসবে এটা মানে এটা নিয়ে আমার মনে হয় কারো দ্বিমত ছিল না। যেটা দ্বিমত ছিল যেটা নিয়ে, সেটা হলো যে দ্বিতীয় পজিশনটা কে পাবে। সি ভোটার যে ফিগারটা বিজেপির জন্য দেখাচ্ছে, বিশ্বনাথ দ্বিতীয় পজিশনের আলোচনায় আসবো। আমি একবার দেবাংশুর কাছে যাব। দেবাংশু, আমার প্রশ্ন এইটাই যে আমাদের জ্ঞানে সাংবাদিকতায় আসা শুধু নয়, জ্ঞানে এই রকম বিপুল 130+ মেজরিটি যেখানে ওপিনিয়ন পোলে আসছে শাসক দলের পক্ষে, এই রকম দুর্ধর্ষ রেজাল্ট আমরা কোনোদিন দেখিনি শাসক দলের পক্ষে। হ্যাভিং সেড দ্যাট, এই রেজাল্ট আমি তর্কের খাতিরে ধরে নিলাম, ওপিনিয়ন পোল বা এক্সিট পোলে আমার নিজস্ব ব্যক্তিগতভাবে বহু সংশয় আছে, কিন্তু ধরে নিলাম যে এটা ঠিক। আমি বলছি প্রত্যেকটি বিরোধী দল, দেবাংশু, এইটা বলার সুযোগ পাবে যে এটা তো রিগিং করে ভোট। আমি বলছি এটা সত্যি হলে যে এই তো আমাদের এতজন হাসপাতালে গেছে, এই তো ভোট হয়েছে, আপনারা সবাই দেখেছেন। আমি বলছি এই সুযোগটা তৃণমূল কংগ্রেস দিল কেন? সুমন্ত, আমি আপনাকে একটা কথা বলি। আপনারা ওপিনিয়ন পোলে দেখিয়েছিলেন লেফট আর কংগ্রেস শূন্য। কংগ্রেস শূন্য কথার অর্থ হচ্ছে সন্তোষ পাঠকও তার ওয়ার্ড থেকে হারছেন। মানে আমি যদি এটা ধরে নিই সোজাসুজি আপনাদের ওপিনিয়ন পোলে একটা ডেটা অনুযায়ী, আজকে সবচেয়ে বেশি ঝামেলা কোন ওয়ার্ডে হলো? সন্তোষ পাঠকের ওয়ার্ডে, 45 নম্বর ওয়ার্ড। আমি আপনাকে শুধু সূত্রটা ধরিয়ে দিলাম, অঙ্ক মেলানোর দায়িত্ব দর্শকের, আমি এখানে আর কিছু বলছি না। তবে আপনার এই ডেটা নিয়ে আমি একটা কথা, দেবাংশু, তাহলে আমাকেও বলতে হবে, হ্যাভিং সেড দ্যাট, এই অনুষ্ঠানেই আলোচনা হয়েছে যে সন্তোষ, আমি নাম তুমি বললে আমিও নাম বলি, সন্তোষ পাঠক এবং প্রকাশ উপাধ্যায় এই দুটো ওয়ার্ড কংগ্রেস এগিয়ে আছে, সেটা মানে আলোচনাই হয়েছে যে সেটা কেন ডেটায় রিফ্লেক্টেড নয়। ওটাই আমি বলছি। এবার এটা ডেটায় রিফ্লেক্টেড হচ্ছে না মানে কোথাও গিয়ে মানুষের একটা পালস হতে পারে বা নাও মিলতে পারে, সেটার কথা না। কিন্তু আমার যে বক্তব্যটা আপনি দেখুন, এই ডেটাতে আপনি দেখাচ্ছেন কংগ্রেসের ভোট আপনার ওপিনিয়ন পোলের তুলনায় 3% বাড়ছে, আর বামের ভোট 4% কমছে। মানে আলটিমেটলি কংগ্রেসের ভোটটা কিন্তু কংগ্রেস আগের জায়গা থেকে বাড়াতে পারছে, কিন্তু বামেরা কমাচ্ছে। আবার বিজেপির জায়গায় যদি আপনি দেখেন, আপনাদের যে একটা বড় সংখ্যক অন্যান্যরা ছিল, সেই অন্যান্যদের একটা পার্ট আপনি যদি দেখেন, তৃণমূলে 7% গেছে, বিজেপিতে 4% গেছে। অর্থাৎ এরা ডিসাইড করতে পেরেছেন এবং লাস্ট মোমেন্টে এসে তাদের ভোটটা কাস্ট করেছেন। যার একটা প্রত্যেক ভোটে তাই হয়, যার একটা অংশ কংগ্রেসেও সিদ্ধান্ত নিয়ে ফেলে, আমি তার একটা অংশ কংগ্রেসেও গেছে, মানে যেটা কংগ্রেসের বৃদ্ধিটা আপনি দেখাচ্ছেন, হতে আজই না সেটা বামের ক্ষতি হয়েছে কিনা। তো আমার বক্তব্যটা হচ্ছে এই যে পার্সেন্টেজ রেট, কিন্তু আপনি যদি দেখেন বিধানসভা ভোটের দেখবেন আপনি প্রায় কাছাকাছি। বিশেষ করে তৃণমূলের ভোট শেয়ারটা যদি দেখেন, যেটা আপনাদের এক্সিট পোলে এসেছে, তৃণমূল প্রায় 59-60% ভোট পেয়েছিল কলকাতায়, আর এখনো এই সংখ্যাটাই দেখাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই আমরা যেটা নিয়ে কনফিডেন্ট ছিলাম সুমন দা, আমাদের তো ঝামেলা করার সত্যি দরকার নেই। যে দলটা আপনি বলুন না 2015 সালে এত কথা বলা হয়েছিল, 2015 সালের ইলেকশনে আমরা যতগুলো সিট পেয়েছিলাম, এত ঝামেলা অশান্তি দেখানো হলো, তারপরে সেই জায়গা থেকে পরিস্থিতি আরো বেটার কন্ডিশন 2021 এর বিধানসভা ফলাফল। সেটা হচ্ছে যে আমি যদি ধরে নিই যে শাসক দলের আজকে এই যে অশান্তির যাবতীয় ছবি, কোনো ইন্ধন ছিল না, পুরোটা বিরোধীরা করেছে। এবং দেবাংশু যেরকম ইঙ্গিত করছে, যেখানে যেখানে বিরোধীরা চূড়ান্ত দুর্বল, যেখানে যেখানে হেরে যেতে পারে সেখানে করেছে। আমার প্রশ্ন একটাই, যে ভোটটাকে সুষ্ঠুভাবে করার দায়িত্ব যাদের, পুলিশ প্রশাসন এবং তার উপরে নির্বাচন কমিশন, তারা কি করছিল? আমি বলছি কলকাতা শহরের জেলগুলো তো ভরে যাওয়ার কথা, পুলিশ যদি আজকে যথাযথ ভূমিকা নামতো। আমি যতদূর শুনলাম একজন অফিসার বলছিলেন যে কতজনকে অ্যারেস্ট করা হয়েছে, সেটা আমি শুনেছি। কিন্তু সুমন্ত, আপনি যে স্পেসিফিক্যালি প্রশ্নটা করলেন যে এই ঘটনায় পুলিশ প্রশাসন, আপনার মনে থাকবে সকালবেলার দিকে যে কয়েকটা অভিযোগ এসেছিল, যে ধরুন বাম প্রার্থী অভিযোগ করলেন, তার এজেন্টকে বার করে দেওয়া হয়েছে, সেখানে আমরা দেখলাম পুলিশ গিয়ে তার এজেন্টকে বসিয়ে দিয়ে আসছে, এবং পরবর্তীকালে সেই নির্দিষ্ট জায়গাগুলো থেকে কোনো রকম অভিযোগ আমরা কিন্তু আর পরবর্তীকালে আসতে দেখিনি। এবং আপনি যদি আলটিমেট গোটা পরিস্থিতিটা দেখেন, সেখানে আমরা বারবার দেখেছি পুলিশের তরফ থেকে কোনো একটা ঘটনা ঘটছে, সেখানে পুলিশ হাজির হয়ে যাচ্ছে, পুলিশ হাজির হওয়ার পর অ্যাকশন নিচ্ছে। আর ত্রিপুরার সঙ্গে যারা গোলাচ্ছেন, ত্রিপুরা আপনি মনে করে দেখুন থানার মধ্যে ঢুকে মাথা পাঠানো হচ্ছে। তো এই যে দুটো ঘটনা, দুটো জায়গায় দুটোর, আরে ক্যান্ডিডেট ভোট দিতে পারেনি, ত্রিপুরাতে ক্যান্ডিডেটরা নিজেদের ভোট কাস্ট করতে পারেনি। এখানে আমি বলছি আমাদের বাবু, আমি চাই বুদ্ধবাবু, এক সেকেন্ড সমদা, উঠুন, বুদ্ধবাবু স্ত্রী এবং তার কন্যা, তারা যখন ভোট দিতে যাচ্ছেন, তার কন্যা কিন্তু আপনাদের মাইকের সামনে বললেন খুব শান্তিপূর্ণভাবে ইলেকশনটা সবকটা বুথে সব ওয়ার্ডে তো হয়নি। আমি নিজে তো কলকাতার ভোটার, আমি তো ভোট দিয়েছি, মানে আমি খুব গর্বের সঙ্গে ভোট দিয়েছি যে একটা পিন অবধি আমার পাড়ায় পড়েনি। একটাই আমার পুরো ভোটদানে একটাই অভিযোগ, আমার অনেক সহকর্মী যারা কলকাতার ভোটার, প্রত্যেকের অভিযোগ যে বিধানসভা নির্বাচনে কালিটা দাদা প্রায় 4 সপ্তাহ ছিল, আর আজকে দেখুন কালিটা ভ্যানিশ হয়ে গেছে 2-3 ঘন্টার মধ্যে, জাস্ট নেই আমার আঙুলে, খুব গাঢ় করেই দেওয়া হয়েছিল। আমি বলছি কালির কি ম্যাজিক আমি জানি না, কিন্তু এইটা হচ্ছে গোটা আমার ওয়ার্ডে, আমার বুথে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমার একমাত্র অভিযোগ
না, ও সুমনদা, আমি আমি তো বলতে গর্বের চাইছি, সঙ্গে মানে as একজন whole ঘটনা- ভদ্রমহিলা আমার আগেই লাইনে ছিলেন, তিনি মানে আমি বলছি তিনি যে উঠে বিছানা থেকে ভোট দিতে এসছেন, এতে কলকাতাবাসী হিসেবে আমি গর্বিত। আমি এটা একবারও বলছি না যে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বুথে হয়েছে, আমি কিন্তু সুমনদা, তা সত্ত্বেও exactly- পার্সেন্টেজ যা সে তো Exactly, সুমনদা, আমি অশান্তির ঠিক- পার্সেন্টেজ আমি- মাথা আমি- ঘুরিয়ে দেওয়ার মতো। আমি সুমনদা হ্যাঁ ঠিক এই পয়েন্টটাই বলতে চাইছিলাম যে আপনার যে অভিজ্ঞতা দেবাংশু একটু চুপ করো, আজকের দিনে দেবাংশু একটু মেজরিটি চুপ করো। অভিজ্ঞতা, হ্যাঁ। যেটা অ্যাকচুয়ালি দেবাংশু, মাইনরিটি হ্যাঁ। অভিজ্ঞতা ছিল। দেবাংশু, আর এই বলুন, আর কলকাতার বলুন। মানুষের মাইনরিটি দেবাংশু, অভিজ্ঞতা ছিল 2011 সালের দেবাংশু, আগে। দেবাংশু, আজকে ভোট হয়ে গেছে। মেজরিটির অভিজ্ঞতা। ভোট হয়ে আমি গেছে। এটাই বলতে চাইছি। ভোট হয়ে গেছে, দেবাংশু, এবং থামো। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন। বিশ্বনাথ দা বললেন না, অভিষেক এত বন্দ্যোপাধ্যায় কথা হেরে গেল, বললে কি তৃণমূল হবে? জিতে গেল। এখানেও কথা তৃণমূল বলতে দেন না কংগ্রেসও বিরোধী। জিতেছে, প্রশাসনও এটা জিতেছে। বিশ্বাসই করে না বিরোধীরা কথা একদম, বলুন। একদম। ঘটনা তিনজন পরম্পরা এবং বিরোধীদের কাছে না, না, বিরোধীদের কথা শোনো, কথা শোনা হেলিক করো। পর যাব সমিতদার কাছে এখন একবারও যাওয়া হয়নি। না না, আমি প্রথম কথা একটা কথা বলি যে দেবাংশুর বিড়ম্বনাটা বোঝুন সুমনদা। দেবাংশু তৃণমূলের মুখপত্র, এখন কলকাতা পুলিশেরও মুখপত্র, নির্বাচন কমিশনেরও মুখপত্র, মানে অদ্ভুত ব্যাপার। এই যে আপনারা সি ভোটার, আমি আপনাদের সি ভোটারকে সম্মান জানিয়ে বলছি, অত্যন্ত সম্মানের সঙ্গে বলছি, আমি কখনো নেগেট করছি না, কিন্তু বলুন যে পরিবেশে ভোট হয়েছে, আপনি বলুন, একজন পুরনো সাংবাদিক বুকে হাত দিয়ে বলুন কজন ভোটার যে নির্দ্বিধায় বলবে এক্সিট পোলে যে আমি কাকে সঠিক ভোট দিয়েছি। যে এই বাংলায়, এই পশ্চিম বাংলায়, কলকাতাতে যাদের হাতে আমরা বারবার বলেছি নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশনের ওপর মানুষের ভরসা নেই, বিরোধীদের ভরসা নেই, 2018 দেখিয়ে দিল সবার মেরুদণ্ড মীরা পান্ডের মতো হয় না। বক্তব্যগুলো এরা সবাই সবার ভোটের মেরুদণ্ড ক্যান্ডিডেট মীরা এসে পান্ডের মতো বলতেন হয় না। যে এক্সিট পুলিশ পোলে যারা আপনারা কি হাতের দেখবেন, তলায়- মানুষ তো পুলিশ ভয় বলতে যারা পারছে না। টেবিলের তলায় লুকোয়, তো মিশ্র বললেন যারা double century টেবিলের হয়ে তলায় গেছে। লুকোয়, তারা তারপরেই আজকে দেখলাম দেখিয়ে 200 দিল টাকা 75 দাস। ভোট কি করে না, লুট না, করতে না, হয়, না, ভোট না, কি না। করে লুট করতে হয়। না না, এক সেকেন্ড এক্সিট পোল আমার বিশ্বাসযোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে। একটাই কারণ এটা হচ্ছে পশ্চিমবাংলা। যে লোকটা আসতে যেতে ভয়ে ভোট কেন্দ্রে ঢুকছে, সেই লোকটা ভোট কেন্দ্র থেকে হাসি মুখে বেরিয়ে বলবে আমি তৃণমূলকে দিয়েছি, আমি সিপিএমকে কংগ্রেসকে দিয়েছি, দিয়েছি। আমি কংগ্রেসকে দিয়েছি, আমি বিজেপিকে দিয়েছি। বেশিরভাগ লোকই বলবে আমি তো তৃণমূলকেই দিয়েছি, বেশিরভাগ লোকই বলবে, কারণ চারপাশে তৃণমূলের লোকেরা ওখানে দাঁড়িয়ে আছে। তো তাদের কাছে মান রাখার জন্য আর মুখ রাখার জন্য তাদেরকে বলতাম। আমি তোমার কথা সময় বলি, প্লিজ। আমি শুধু পার্সেন্টেজটা খেয়াল রাখতে বলবো, আপনি বলুন আজকে পার্সেন্টেজটা খেয়াল রাখুন। ওপিনিয়ন পোলে, আপনি তার সত্ত্বেও বলছি, ওপিনিয়ন পোলে আপনারা 24% দেখিয়েছিলেন বিজেপিকে, 4% বেড়েছে। আমি সেদিন একটা কথা বলেছিলাম ওপিনিয়ন পোলের দিন, বিজেপিকে যদি 65 থেকে 70% বুথে এজেন্ট দিতে দেওয়া হয়, এই কথাটাই বলেছিলাম, আজও বলছি। আমার সমস্ত ফিগারটা আসেনি, বিজেপি এর চাইতে বেশি ভোট পাবে, সে যে যতই চেষ্টা করুক। বিজেপি আমার হিসেবে 30 থেকে 35% ভোটে যাবে।